नमस्कार माया होम किचेने सबाइके स्वागत। आज के रान्ना करছি এঁচোড় চিংড়ি। এর জন্য আমি এঁচোড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ এবং আলু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে দেখো আমি কিভাবে রান্না করছি। কড়াই গরম করে নিয়েছি, এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে দিতে হবে। অল্প তেল ও মশলায় আমি আজকে এই চিংড়ি এঁচোড় রান্না করছি। আজকের এই রেসিপির জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা ও কিছুটা গরম মশলা পেস্ট বানিয়ে নেব। এখন এর মধ্যে কয়েকটি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে দেব। এর মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলো আমি টুকরো করে কেটে নুন আর হলুদের জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ও টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এই আলু এবং এঁচোড় খুব ভালো করে ভেজে দেব, তাহলে টেস্টটা ভালো আসবে। এখন গ্যাসের ফ্লেমটা ছোট করে দেব, দিয়ে ঢেকে দেব। এখন এই মশলাটা পিষে নেব। এখন এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলা দিয়ে পেস্ট বানিয়েছি। এর মধ্যে চিনি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম ও লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখন বারবার জল দিয়ে দিয়ে খুব ভালো করে মশলা এবং এঁচোড় আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে এঁচোড় চিংড়ি খুব সহজেই রান্না করে নেওয়া যায়। এই এঁচোড় চিংড়ি ভাত, রুটি, পরোটার সাথে অনায়াসে পরিবেশন করা যেতে পারে। আলু এঁচোড় আবার সিদ্ধ হয়ে গেছে, এঁচোড় চিংড়ি আবার কমপ্লিট। অল্প তেল মশলায় আজকে রান্না করলাম এঁচোড় চিংড়ি। আপনারা এইভাবে করে দেখুন।